নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজি করে ঘটনার পর পথে নেমেছেন অনেকেই, বিভিন্ন প্রফেশন থেকে মানুষ এখন একটাই দাবি তুলেছেন, উই ওয়ান্ট জাস্টিস। তবে এবার টলিউডে, বিশেষ করে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, তিনি যে বক্তব্য পেশ করেছেন যে স্বচ্ছ নয় সুরক্ষিত ভারত হওয়া দরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রীর কাছে স্বচ্ছ ভারত নয় সুরক্ষিত ভারতের আবেদন রেখেছেন টলিউড অভিনেত্রী। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা বর্ধন প্রতিনিধি। অঙ্কিতা, এই মুহূর্তে বলিউড টলিউড সব এক প্রকার একাকার হয়ে গেছে আরজিকর কাণ্ডকে নিয়ে, এবং একটাই দাবি যে শাস্তি চাই ধর্ষকদের। সেই জায়গাতে এবার স্বচ্ছ নয় সুরক্ষিত ভারতের দাবিতে সরব টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কি জানতে পারছো? একদমই, দেখো, ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল কলকাতা। দিকে দিকে বিক্ষোভ চলছে, কিন্তু তারই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভে কিন্তু সমস্ত টলি অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু পায়ে পা মিলাচ্ছে। জাস্টিস ফর আরজিকর শহর কলকাতার বুকে এটাই কিন্তু একমাত্র ধ্বনি এই মুহূর্তে। 3 সপ্তাহ পেরোলেও কিন্তু এখনো পর্যন্ত ন্যায় বিচারের জন্য আন্দোলন জারি রয়েছে। দেশ জুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের কাছে জবাব চাইছে সকলেই। সেই আবহে এবার মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে বিধে আবারও একটা বিশেষ আর্জি রাখলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোনো আপোষ নয়, ধর্ষকদের শাস্তি হোক, একটাই দাবি ইতিমধ্যে। অঙ্কিতা, তোমার কথা ঠিক মতন শোনা যাচ্ছে না, তুমি যদি আরেকবার বলো। বলছিলাম যে এই মুহূর্তে যেহেতু জাস্টিস ফর আরজিকর একেবারে কলকাতার বুকে ধ্বনি চলছে, তাই সেক্ষেত্রে এবার জাস্টিস ফর আরজিকর নিয়ে কিন্তু একেবারে মোদী সরকারকে বিধলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার কারণ এই আবহে মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে বিধে তিনি বিশেষ একটা বার্তা দিতে চেয়েছেন। তিনি বলেছেন যে কোনো আপোষ নয়, ধর্ষকদের শাস্তি হোক, একটাই দাবি দেশ জুড়ে। ঠিক এই কথা কিন্তু এবার অভিনেত্রী বলছে। দেখো, আরজিকর কাণ্ডের পর গত 14 আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। একের পর এক প্রতিবাদী মিছিল, আমজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী নিরাপত্তার দাবিতে সরব হয়েছে একাধিক তারকা। ক্রমশ এই আন্দোলন যে বড় আকারে নিচ্ছে তা বোধহয় আলাদা করে আর উল্লেখ করার এই মুহূর্তে প্রয়োজন নয়, কারণ আজ 1 সেপ্টেম্বর এবং আজ কিন্তু শহর জুড়ে নাগরিক মিছিল রয়েছে, এবং সেই মিছিলেই টলিউড শিল্পীরাও আসতে চলেছে। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবারও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় করলেন। অভিনেত্রীর যে কথা তা হচ্ছে স্বচ্ছ ভারত নয়, আমাদের সুরক্ষিত ভারত চাই মোদীজি। ঠিক এই কথা, এই বার্তা কিন্তু রাখলেন অভিনেত্রী। অর্থাৎ আজ রাজপথে যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেই বিক্ষোভে কিন্তু সামিল হয়েছে এই মহা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এবং তিনি একেবারে প্রধানমন্ত্রীর দিকে নিশানা করে বলেছেন যে শুধুমাত্র যে স্বচ্ছ ভারতের স্লোগান উঠে দেশ জুড়ে, প্রধানমন্ত্রীর যে মূল বার্তা স্বচ্ছ ভারত, এবার স্বচ্ছ ভারত নয় আমাদের সুরক্ষিত ভারত চাই, অর্থাৎ ভারত যেন সুরক্ষিত থাকে মেয়েদের জন্য, সেই দাবি কিন্তু এবার তুললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়া তার সাথে আরো একাধিক সেখানে তারকারা ছিল, একাধিক অভিনেত্রীরা ছিল, প্রত্যেকেই কিন্তু একেবারে এক সুরে একই কথা বলেন, জাস্টিস ফর আরজিকর শহর কলকাতার বুকে এই ধ্বনি। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীর কাছে ভারতে নারীদের জন্য সুরক্ষার কিন্তু দাবি এবার জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঙ্কিতা। ইতিমধ্যেই টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তিনি সরব হয়েছেন জাস্টিস ফর আরজিকর। এই যে স্লোগান উঠেছে দিকে দিকে, তারই মধ্যে স্বচ্ছ ভারত নয় বর্তমানে সুরক্ষিত ভারত চাই, এই দাবি কতটা মানতে পারবে কেন্দ্রীয় সরকার, সেটাই এখন প্রশ্ন টলিউড অভিনেত্রীদের কাছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।